আরে বস, আগস্ট মাস এসে গেছে আর এই মাসে আপকামিং স্মার্টফোনগুলোর জন্য আপনারা অনেকেই ওয়েট করে বসেছেন। আগের মাস যেমন বিধ্বংসী গেছিল, এই মাসে অল্প স্মার্টফোন লঞ্চ করবে, তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্মার্টফোন লঞ্চ করবে যেগুলোর জন্য আপনাদের অবশ্যই ওয়েট করা উচিত। আর কোনো রকম দেরি করবো না, আজকে আমরা কথা বলবো আপকামিং স্মার্টফোন আগস্ট 2024। আর আপনারা লাইক সাবস্ক্রাইব যেগুলো করার কথা আপনাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে সেগুলো করে রাখবেন এই ধরনের আপডেট ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন প্রথমেই আমরা শুরু করবো ইনফিনিক্স থেকে। প্রথমেই মিড বাজেট ক্যাটাগরিতে ইনফিনিক্স নোট 40X লঞ্চ করবে 5th আগস্ট, মোটামুটি একদম লঞ্চ ডেট কনফার্ম। আর এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300 চিপসেট থাকবে, 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, এমনকি একদম বেস ভ্যারিয়েন্টেই শোনা যাচ্ছে 12GB 256GB র্যাম থাকবে। অর্থাৎ মোটামুটি আমরা যদি 12 থেকে 13,000 বা 14,000 রুপিতেও এই স্মার্টফোনটা পাই, বেশ একটা ভালো স্মার্টফোন হতে পারে, অবশ্যই রিভিউ আসবে। আর এই বেশিরভাগ স্মার্টফোন আমি কভার করার চেষ্টা করব, তার জন্যই পরিবারের সাথে থাকতে বলছি আর কি। তবে এই সমস্ত কিছুর পরে ইনফিনিক্সের মতো কোম্পানি এবার ফোল্ডিং ফোনের জগতে পা রাখছে। ইনফিনিক্স জিরো ফ্লিপ বলা হচ্ছে আগস্টের শেষের দিকে তারা লঞ্চ করবে, যেখানে 120 হার্টজের একটা অ্যামোলেড ফ্লেক্সিবল ডিসপ্লে থাকছে, তার সঙ্গে 4700 mAh এর ব্যাটারি, তার সঙ্গে 70 ওয়াটের চার্জার থাকছে, 50 মেগাপিক্সেলের ডুয়েল লেয়ার ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই একটা তাগড়াই স্পেসিফিকেশন। আর সব থেকে বড় কথা, ফোল্ডিং ফোন যদি 40 থেকে 45 হাজারের মধ্যে ইনফিনিক্স অ্যাভেলেবেল করে দিতে পারে, তাহলে ফোল্ডিং ফোনের দুনিয়াও কিন্তু আস্তে আস্তে মধ্যবিত্তের আওতায় আসছে। তো দেখা যাক কি হয়। তাহলে এই ফাঁকে আজকে ভিডিও স্পন্সর আগারোর জন্য জাস্ট 2 মিনিট সময় চেয়ে নেবো, আর বাকিটা টাইম স্ট্যাম্পে। আজকে আমাদের কাছে রয়েছে আগারোর তরফ থেকে এই পোর্টেবল কার ভ্যাকুম ক্লিনার। আর এটা কতটা যে গুরুত্বপূর্ণ একটা গাড়ির জন্য সেটা আপনাদের যাদের গাড়ি আছে তারা আপনারা সকলেই জানেন। যাই হোক, প্রথমেই আগে বাক্সটা ওপেন করে নিই। বাক্সের ভেতরে প্রথমে মেন ইউনিট তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে ফ্লেক্সিবল হর্স পাইপ রয়েছে, ক্রিয়েটিভ নজেল রয়েছে বেশ কিছু, আর এছাড়াও মাল্টিপারপাস ব্রাশ রয়েছে, পাওয়ার কর্ড রয়েছে, আর ক্যারি ব্যাগ রয়েছে ভ্যাকুম ক্লিনারটাকে যত্ন করে রাখার জন্য। প্রথমেই বলি, এই যে ভ্যাকুম ক্লিনারটা যথেষ্ট লাইট ওয়েট এবং পোর্টেবল, তার সঙ্গে সঙ্গে হ্যাঁ মানছি এটা প্লাস্টিকের, কিন্তু যথেষ্ট ভালো বিল্ড কোয়ালিটি রয়েছে। আর এর সঙ্গে যে তারটা রয়েছে সেটা সাইজ কিন্তু 14.7 ফিট, অর্থাৎ আপনি ভ্যাকুম ক্লিনারটা গাড়ির সকেটে গুঁজে সারা গাড়িকে এটা দিয়ে পরিষ্কার করতে পারবেন। শুধুমাত্র তাই নয়, এই ভ্যাকুম ক্লিনারের 12 ভোল্ট ডিসি ইনপুট দেওয়া হয়েছে, এছাড়াও এর সাকশন পাওয়ার 4.5 kVA, অর্থাৎ ছোটখাটো হলেও এই ভ্যাকুম ক্লিনারের সাকশন পাওয়ার কিন্তু যথেষ্ট ভালো। আর এখানে অন অফ সুইচ দেওয়া হয়েছে, আর ওপরের দিকে যে সার্কেল বাটনটা রয়েছে সেটা এর ডাস্ট ফিল্টারটাকে খোলার জন্য। এখানে স্টেনলেস স্টিল ফিল্টার ব্যবহার করা হয়েছে, ফলে 99.99% ডাস্ট পার্টিকেল এটা কিন্তু টেনে আপনার গাড়িকে একদম ঝকাঝক করে দিতে পারছে। শুধুমাত্র তাই নয়, এখানে যে ডার্টগুলো জমা হচ্ছে সেগুলো লিকেজের সম্ভাবনা একেবারেই নেই। আর এখানে যে বিভিন্ন ধরনের এক্সটেন্ডেড পাইপগুলো রয়েছে সেগুলো অ্যাটাচ করে গাড়ির বিভিন্ন কোণাকুনিও আপনি পরিষ্কার করতে পারবেন। সুতরাং খুবই অ্যাফোর্ডেবল এবং গাড়িকে ঝকঝকে তকতকে রাখার জন্য খুবই প্রয়োজনীয় একটা গ্যাজেট। আর এটা গ্লসি ফিনিশ, দেখতে যথেষ্ট ভালো লাগছে। আর যেহেতু খুবই কম্প্যাক্ট ডিজাইনের, গাড়ির ভেতরেই আপনার এটা রেখে দেওয়ার জায়গা হয়ে যাবে। তার থেকেও বড় কথা, এখানে 1 ইয়ারের ওয়ারেন্টি রয়েছে। সো ওভারঅল এই প্রোডাক্টটাকে অবশ্যই কনসিডার করতে পারেন। ডাইরেক্ট লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অবশ্যই চেক আউট করতে পারেন। এরপরে মিড বাজেটের যে স্মার্টফোনটা সেটা হচ্ছে পোকো M6 প্লাস। যদিও এই স্মার্টফোনটা অলরেডি লঞ্চ করে গেছে গতকাল, যাই হোক আমি স্পেসিফিকেশনটা একটু বলে দিই। এখানে আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, আর মিড বাজেটে সর্বপ্রথম কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 2 চিপসেট থাকছে, এছাড়াও 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এছাড়াও 5030 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার। মোটামুটি একটা কম্প্যাক্ট স্মার্টফোন আর 5G স্মার্টফোন যারা কম বাজেটের মধ্যে খুঁজছেন তারা চুজ করতে পারেন। তবে হ্যাঁ, পোকোর স্মার্টফোন যদিও এখন ডেড বডি ইস্যু নেই, তো দেখতে পারেন ভেবে। এর পাশাপাশি পোকো F6 এর একটা স্পেশাল ভ্যারিয়েন্ট লঞ্চ করবে, তার জন্য 2-1 দিন ওয়েট করে যান। স্পেসিফিকেশন কিন্তু পোকো F6 এর সাথে হুবহু এক, শুধুমাত্র ফোনটা একটু দেখতে আলাদা, একটু কাস্টমাইজ আছে। এরপরে আমরা সোজাসুজি চলে আসবো মোটোরোলার কথায়। কিভাবে মোটোরোলা এখন বাজার কাঁপাচ্ছে সেটা আর আপনাকে নতুন করে বলে দিতে হবে না। অলরেডি মোটোরোলা Edge 50 ফিউশন লঞ্চ করেছে, মোটোরোলা G85 একদম তাগড়াই দামে লঞ্চ করেছে। G85 এর ফুল রিভিউর ওপর কাজ চলছে, একটু ওয়েট করে যান, অনেক কিছু বলার আছে ফোনটা সম্পর্কে। তবে এই মাসে মোটোরোলা Edge 50 ফোনটা অলরেডি লঞ্চ করে গেছে 26,000 রুপির আশেপাশের প্রাইস পয়েন্টে। আর এই ফোনটা স্পেসিফিকেশনও যথেষ্ট ভালো, আর একদম স্লিম রাগেড একটা স্মার্টফোন বলা যেতে পারে। তবে আগস্ট মাসে আর একটা স্মার্টফোন মোটোরোলার তরফ থেকে আসবে, মোটোরোলা Edge 50 Neo, যেখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300 চিপসেট থাকবে, ওয়্যারলেস চার্জিং টেকনোলজি থাকবে, এছাড়াও IP68 রেটিং থাকবে, 144 হার্টজের একটা পিওলেড ডিসপ্লে থাকবে, এছাড়াও সেখানে 68 ওয়াটের ফাস্ট চার্জার, 4500 mAh এর আশেপাশে ব্যাটারি, ওভারঅল একটা ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স দেবে। সো দেখা যাক, ওই স্মার্টফোনটা বলা হচ্ছে 26 বা 27,000 রুপিতে লঞ্চ করতে পারে মোটোরোলা। IQ Z9S সিরিজ অবশেষে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে। অলরেডি গ্লোবাল লঞ্চ হয়ে গেছে IQ Z9S এবং IQ Z9S Pro। অলরেডি লঞ্চ ডেট কনফার্ম হয়ে গেছে, 21 আগস্ট স্মার্টফোন দুটো লঞ্চ করতে চলেছে
স্পেসিফিকেশনও মোটামুটি আপনাদের সামনে দিয়ে দিলাম। এখানে 120 হার্জের কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 চিপসেট রয়েছে, 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে এই স্মার্টফোনগুলো আসছে। অ্যাগ্রেসিভ দাম হবে বলে শোনা যাচ্ছে, বাকিটা তো টেক নিউজে অবশ্যই আপডেট দিয়ে দেবো। এরপরে সোজাসুজি আমরা রিয়েলমির খবরে চলে আসবো। রিয়েলমি 13 সিরিজের স্মার্টফোনগুলো, বিশেষ করে রিয়েলমি 13 প্রো এবং প্রো প্লাস অলরেডি লঞ্চ করে গেছে, আর আমি স্পেসিফিকেশন নিয়ে বেশি কথা বলছি না, আপনাদের সামনে দিয়ে দিলাম। খুব একটা যে আপগ্রেডেশন হয়েছে এমন নয়, টেলিফটো সেন্সর একটু চেঞ্জ হয়েছে, কিন্তু হ্যাঁ ছবির অ্যালগোরিদম মোটামুটি একই রয়েছে। আর রিয়েলমির এই ব্যাপারটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারছি না, এক বছরে দুটো নাম্বার সিরিজ, এত ফ্রিকুয়েন্টলি যদি ফোন লঞ্চ করে তাহলে ফোন মানে ইমপ্রুভমেন্টের টাইম রিয়েলমি কি করে দেবে আমার জানা নেই। যাই হোক, রিয়েলমি বাজেটেও দু একটা স্মার্টফোন লঞ্চ করবে। ওভারঅল রিয়েলমি 13 সিরিজ নিয়ে আপনাদের এক্সপেকটেশন কি ফুলফিল হয়েছে বা রিভিউ চান কিনা সেগুলো জানাবেন, আর স্পেসিফিকেশন কেমন লাগে। যাই হোক, এবার নাথিংও ফোন লঞ্চের যুদ্ধে নেমে পড়েছে। নাথিং ফোন 2A আমরা পেয়েছি, এবার নাথিং ফোন 2A প্লাসকে লঞ্চ করা হয়েছে। মিডিয়াটেকের ডায়মেনসিটি 7350 প্রো চিপসেট রয়েছে, এছাড়াও 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 50 ওয়াটের চার্জার। বক্সে অবভিয়াসলি চার্জার নেই। মোটামুটি এটা ওই 7300-ই একটা আপগ্রেড ভার্সন, কিন্তু প্রসেসরের যে পারফরমেন্স মোটামুটি একই দেবে। সুতরাং ভ্যালু ফর মানি চাইলে নাথিং ফোন 2A আপনার হাতে অপশন রয়েছে, তবে একটু পকেটে পয়সা কুচকুচ করলে নাথিং ফোন 2A প্লাস। তবে এই মাসে সব থেকে পপুলার স্মার্টফোন হতে চলেছে ভিভো V40 এবং ভিভো V40 প্রো। যাই হোক, অলরেডি দুটো স্মার্টফোনের সমস্ত স্পেসিফিকেশন চলে এসেছে। নর্মাল ভ্যারিয়েন্টে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3, আর যে প্লাস ভ্যারিয়েন্ট সেখানে কিন্তু মিডিয়াটেকের ডায়মেনসিটি 9200 প্লাস চিপসেট থাকছে। ওভারঅল কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশ রেট। বলা হচ্ছে ভিভো V40 প্রো যে ফোনটা হবে সেখানে 50 মেগাপিক্সেলের তিনটেই ক্যামেরা থাকবে, টেলিফটো সেন্সর থাকবে, জাইসের সাথে ক্যামেরা কোলাবোরেশন থাকছে। অর্থাৎ ভিভো V40 সিরিজ একদম ক্যামেরা সেন্ট্রিক একটা স্মার্টফোন হতে চলেছে। 40 যে বেস ভ্যারিয়েন্ট সেটার দাম 30,000 রুপি বা 32,000 রুপির আশেপাশে, আর প্রো প্লাস যে ভ্যারিয়েন্ট প্রো ভ্যারিয়েন্ট যেটা সেটা ওই 40,000 রুপির আশেপাশে লঞ্চ হতে পারে, আর এটা 7ই আগস্ট লঞ্চ করছে। এতগুলো স্মার্টফোনের নাম বললাম, অথচ আজকে যে স্মার্টফোনটা লঞ্চ হচ্ছে সেটার কথাই বলা হয়নি, অনারের ম্যাজিক 6 প্রো। আর এই ফোনটার সম্পূর্ণ স্পেসিফিকেশন দেখেই বোঝা যাচ্ছে এটা একটা ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন হতে চলেছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 চিপসেট থাকছে, 6.8 ইঞ্চির একটা কার্ভড ওএলইডি ডিসপ্লে থাকছে, এর সঙ্গে সঙ্গে 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 66 ওয়াটের একটা ওয়্যারলেস চার্জিং টেকনোলজি, IP68 রেটিংও থাকতে পারে। ওভারঅল স্মার্টফোনটা কিন্তু খুবই দেখতে ভালো, তবে অনারের সার্ভিস সেন্টার নিয়ে বেশ কিছুটা কিন্তু প্রবলেম রয়েছে। যাই হোক, সবশেষে গুগল আর স্যামসাং এর কথা বলতে হয়। গুগলের পিক্সেল 9 সিরিজ লঞ্চ করছে, অবভিয়াসলি সেখানে টেনসারের চিপসেট থাকবে, ক্যামেরা নাকি খুব সুন্দর হবে। দেখা যাক, 13ই আগস্ট লঞ্চ হতে চলেছে, গ্লোবালের সঙ্গে ইন্ডিয়াতেও লঞ্চ হবে, তবে কত দাম হয় সেটাই এখন দেখার। এছাড়াও গুগলের পিক্সেল ফোল্ড সিরিজ লঞ্চ করবে, তো সেটার দামও মোটামুটি প্রায় 1,80,000 বা 2 লাখ রুপির আশেপাশে হয়ে যাবে। আর স্যামসাং এর কথা বলতে গেলে অনেকেই বলছেন স্যামসাং গ্যালাক্সি S24 ফ্যান এডিশন নাকি ইউরোপের মার্কেটে এই মাসে মানে আগস্টের শেষের দিকে লঞ্চ হবে, তবে সেটা আগস্টে লঞ্চ হওয়ার সম্ভাবনা কম। যেটুকু আমার খবর রয়েছে যে সেপ্টেম্বরের মিড উইক নাগাদ স্যামসাং গ্যালাক্সি S24 ফ্যান এডিশন লঞ্চ হবে। আর তার আগে যদি স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোন কিনতে হয় তার জন্য আপনার স্যামসাং এর S23 এখন সব থেকে কম দামে পাওয়া যাচ্ছে, 42 বা 43,000 রুপিতে পাওয়া যাচ্ছে। এছাড়াও স্যামসাং এর S22 আলট্রা এই স্মার্টফোনগুলো ভেবে দেখতে পারেন S24 সিরিজের জন্য, মানে S24 ফ্যান এডিশনের জন্য ওয়েট না করলেও চলবে। তবে হ্যাঁ, সাবস্ক্রাইব করার জন্য কোনো রকম ওয়েট করবেন না, সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখবেন, তাতে এই ধরনের আপডেট ইনফরমেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।